আইফোন 18 এর দাম ফাঁস। 2026 সালে অ্যাপলের সব থেকে সস্তার আইফোন হতে চলেছে আইফোন 18। নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আয়ুষী। আইফোন 18 রিলিজ কবে হবে, রিলিজ হওয়ার পরে দাম কি হবে, সেই নিয়ে জল্পনা কয়েকদিন ধরেই চলছিল। সেই জল্পনার অবসান, কারণ অ্যাপল বিজ্ঞপ্তি জারি করেছে 2026 সালে অ্যাপলের আইফোনের লাইন আপ এবং দাম দুটোই প্রকাশ্যে এসেছে। মার্কিন ডলারে যদি আইফোন 18 এর দাম বলা যায়, আইফোন 18 প্রো এর দাম প্রায় 1199 মার্কিন ডলার হতে পারে। ভারতীয় মুদ্রায় বা ইন্ডিয়ান রুপিজে সেই দাম দাঁড়াতে পারে 1,14,550-এর কাছাকাছি। তবে এখানেই রয়েছে আসল চমক, কারণ আইফোন 18 প্রো এর দাম কমে সস্তা হচ্ছে না, বরং 2026 সালের শরৎকালের এটি অ্যাপলের সবচেয়ে কম দামি নতুন আইফোন হয়ে উঠতে পারে। বুঝতে পারছেন না কারণটা কি, সেটাও জানিয়ে রাখবো। অ্যাপল এবার তাদের বহুদিনের যে পরিচিত আইফোন লঞ্চ স্ট্র্যাটেজি রয়েছে তাতে বড় পরিবর্তন আনতে চলেছে। সাধারণত অ্যাপল যখন কোনো ফোন লঞ্চ করে একই সময় প্রো, প্রো ম্যাক্স এবং সাধারণ আইফোনের মডেল বাজারে আনে, কিন্তু 2026 সালে সেই নিয়ম বদলাতে পারে অ্যাপল বলে খবর। গুজব অনুযায়ী আইফোন 18 প্রো এবং আইফোন 18 প্রো ম্যাক্সের সঙ্গে সাধারণ যে বেস মডেলের আইফোন 18 লঞ্চ হবার কথা ছিল, সেই সাধারণ আইফোন 18 বা বেস মডেলের আইফোন 18 লঞ্চ হবে না, বরং যে বেস মডেলের আইফোন 18 রয়েছে তা লঞ্চ হবে 2027 সালের শুরুর দিকে, এবং সেই লঞ্চ 2027 সালের শুরুর দিকে না হয়েও ডিসেম্বরের দিকেও হতে পারে। তার মানে 2026-এ শুধু রিলিজ করবে আইফোন 18 প্রো এবং আইফোন 18 প্রো ম্যাক্স। শুধু তাই নয়, দ্বিতীয় প্রজন্মের আইফোন এয়ারের লঞ্চও পিছিয়ে যেতে পারে বলে খবর। ফলে 2026 সালে যে শরৎকালের অ্যাপলের লঞ্চ লাইন রয়েছে, অ্যাপলের নতুন আইফোন লাইন আপ রয়েছে, সেখানে দেখা যেতে পারে মাত্র 3টি নতুন মডেলের আইফোন: আইফোন 18 প্রো, আইফোন 18 প্রো ম্যাক্স এবং একটি ফোল্ডেবল আইফোন আলট্রা। আর এই পরিস্থিতিতেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, যারা 2026 সালে অ্যাপলের নতুন প্রজন্মের সব থেকে সস্তা আইফোন কিনতে চাইছিলেন বা বেস মডেলের যে আইফোন কিনতে চাইছিলেন, তাদের সামনে হয়তো প্রো, প্রো ম্যাক্স বা জেনারেশন অপশন ছাড়া আর কোনো অপশন থাকবে না আপাতত। অর্থাৎ আইফোন 18 প্রো সস্তা না হলেও নতুন আইফোন 18 এর যে সিরিজের বেস মডেল যদি তখন বাজারে না আসে, তাহলে 18 প্রোই হয়ে যেতে পারে 2026 সালের নতুন আইফোন লাইন আপের এন্ট্রি পয়েন্ট। অর্থাৎ যে আইফোন 18 বেস মডেল, যেটা দাম সব থেকে কম, তারপরে আইফোন প্রো, তারপরে আলট্রা প্রো, তারপরে ফোল্ডেবল নেক্সট জেনারেশন অপশন, সেই প্রথম এন্ট্রি পয়েন্ট, প্রথম বেস মডেলই 2026-এ সরিয়ে দিচ্ছে অ্যাপল। ফলে আপনারা যদি আইফোন কিনতে চান, আপনাদের নয় প্রো, নয়তো প্রো ম্যাক্স, নয়তো আলট্রা জেনারেশন প্রো কিনতে হতে পারে। রিপোর্ট অনুযায়ী 250 জিবির আইফোন 18 প্রো তৈরির কম্পোনেন্ট কস্ট আগের প্রজন্মের তুলনায় প্রায় 30% পর্যন্ত বাড়তে পারে। এর পিছনে অন্যতম বড় কারণ হতে পারে তার মেমোরি বা র্যামের দাম। জল্পনা অনুযায়ী আগের প্রো মডেলের মোট কম্পোনেন্টের কস্ট প্রায় 10% ছিল র্যামের জন্যই, কিন্তু পরবর্তী প্রজন্মের সেই অংশ 40%-এরও বেশি হয়ে যেতে পারে। অর্থাৎ মেমোরি বা র্যামের খরচ যদি সত্যি এতটা বাড়ে, তাহলে অ্যাপেলের উৎপাদন খরচও উল্লেখযোগ্যভাবে বাড়বে। আর সেই বাড়তি খরচ সামলাতেই আইফোন 18 প্রো এর দাম ডলারে 1199 ডলারের কাছাকাছি রাখা হয়েছে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, এই আমি যে ডলারের দামটা বললাম আমেরিকান মার্কেটে বা আমেরিকান ডলারের 1199 ডলার, কোনো এখনো অফিসিয়াল প্রাইস লঞ্চ করেনি অ্যাপল আইফোন 18 প্রো এর দাম প্রকাশ এখন অবধি করেনি। এখন অবধি শুধু 2026 সালের লঞ্চ লাইন আপ নিয়ে কিছু জল্পনা চলছে। তবে অ্যাপলের সংস্থার পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত দাম বা কোনো চূড়ান্ত লাইন আপের বিজ্ঞপ্তি জারি হয়নি।
তাই আইফোন 18 প্রো এর দাম সত্যি কি মার্কিন ডলারে 1199 টাকা, তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন থাকবে। তবে জল্পনায় যদি আপনি কান দেন তাহলে বুঝতে পারবেন যে আইফোন 18 এর যে বেস মডেল, সেই বেস মডেল এইবার 2026-এ রিলিজ হবে না। একদিকে 2026-এর নতুন প্রো মডেলের দাম বাজারে এলেও অ্যাপেলের যে পুরনো প্রজন্মের আইফোন রয়েছে তা বিক্রি কিন্তু হবে, অর্থাৎ আইফোন 17, আইফোন 17e এবং আইফোন এয়ার তুলনামূলকভাবে কম দামের বিকল্প হিসেবে আপনারা বেছে নিতে পারেন। ভারতে বর্তমান অ্যাপেলের পোর্টফোলিওতে রয়েছে আইফোন 17 প্রো, আইফোন এয়ার, আইফোন 17 এবং আইফোন 17e। ফলে নতুন জেনারেশন প্রো মডেলের দাম বেশি হলেও ক্রেতাদের জন্য পুরনো প্রজন্মের যে অপশনগুলো রয়েছে সেটা খোলা থাকছে। সব মিলিয়ে আইফোন 18 প্রো এর দাম কমবে কি কমবে না সেদিকে আমাদের নজর থাকবেই, কিন্তু অন্যান্য খবর জানতে আপনাদের নজর রাখতে হবে কলকাতা টিভিতে। রাত দিন 7 দিন।